রিলেশন প্রো এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে আলোচনা করব আমরা কিভাবে বুটস্ট্র্যাপের যে কন্টেন্টগুলো আছে এগুলোরে কিভাবে বুটস্ট্র্যাপের ডিফল্ট যে ক্লাসগুলো আছে কালারের জন্য যে ক্লাসগুলো ব্যবহার করে ওগুলো নিয়ে আলাপ করব। সে ধরেন আমি H3 যেটাকে নিছি এটার জন্য আমি একটা ক্লাস নিব। ক্লাসের মধ্যে লিখলাম যে সে টেক্সট প্রাইমারি। দেখেন এখানে এই ক্লাসটা কল করার সাথে সাথে এটা কি হলো, এটা একটা কালার হয়ে গেল আর কি। বুটস্ট্র্যাপের যে ডিফল্ট কিছু ক্লাস আছে এই ক্লাসগুলো মূলত ব্যবহার করলে এটা বিভিন্ন রকম মানে ডিফল্ট কিছু কালার আছে আর কি, ওখান থেকে এগুলা কল করলে সেই ধরনের এটাকে আমি কল করি text text success সাকসেস। দেখেন আমার এই কলামের মধ্যে যা আছে এটা কি হলো, গ্রিন হয়ে গেল। সে এটা আমি অনলি শুধুমাত্র H3 এর মধ্যে কল করছি, এই জন্য এটা এরকম দেখাইছে। সে ধরেন আমি এটা এখান থেকে কেটে নিয়ে আসি। সে ধরেন আমি এই ক্লাসটা যদি এটার মধ্যে কল করি, দেখেন কি দেখাইতেছে, একবারে ব্লু দেখাইতেছে। তো বুটস্ট্র্যাপের ডিফল্ট কিছু ক্লাস আছে, ওই ক্লাসগুলো ব্যবহার করে আমরা ধরেন বিভিন্ন টেক্সটের বিভিন্ন কালার টালার দিতে পারি। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বুটস্ট্র্যাপের যে টেবিল আছে। বুটস্ট্র্যাপে আসলে বিল্ডিং কিছু ক্লাস আছে যেই ক্লাসগুলো ব্যবহার করে আপনি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে একটা রেসপন্সিভ সাইট বিল্ড করতে পারবেন। এই জন্যই আসলে সবাই বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করে। বুটস্ট্র্যাপের এটাই হচ্ছে একটা বড় অনেক বড় একটা সুবিধা। তো চলেন আমরা দেখি আবার টেবিল কিভাবে কাজ করে। যেহেতু আমরা এখানে ছয়টায় কলাম রাখি, তো আমরা টেবিলটা করার জন্য আমরা একটা ক্লাস কল করব সে রো নিলাম। আমরা রোর ভিতরে কি করব, আমরা একটা টেবিল কল করব সে টেবিল। রোর মধ্যে কি নিলাম, আমরা একটা টেবিল নিলাম। টেবিলের ক্যাপশনটা দরকার নাই, বাদ দিয়ে দিলাম। তাহলে টিআর আমার এটা হচ্ছে হেডার আর এটা হচ্ছে আমার ডাটা। দেখেন টেবিলটা কল করলাম, এটার মধ্যে আবার এটা চলেন ব্রাউজার রাখে। দেখেন আমার এটা হেডার অংশ দেখাইছে আর আমার এটা হইলো কি ডাটা দেখাইলো। তো এখন আমরা যেটা কল করব যেটা হচ্ছে আমি যে কলামগুলো আছে, সে ধরেন আমার এখানে একটা কলাম দেখাইতেছে, আমি এটাকে 4টা কলাম করলাম। এবার দেখেন এটা 4টা রো করলাম, 4টা রো করলাম। তো এইটার মধ্যে আমি এখন একটা ডিফল্ট একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, ওই ক্লাসটা আমি কল করব সে ধরেন টেবিল একটা ক্লাস আছে। দেখেন আমি ক্লাসটা কল করার সাথে সাথে কি পরিবর্তন আসে দেখছেন। এই ক্লাসটা কল করার সাথে সাথে আমার কি হলো, আমার কন্টেন্ট গুলো একেবারে মিডলে চলে আসছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ডিফল্ট একটা ক্লাস। এই ধরনের আমরা এখানে ধরি, আমরা এই ক্লাসটা কল করার সাথে সাথে যেটা হলো, এটা হলো অটোমেটিক্যালি আমাদের যে সিএসএস গুলা ম্যানুয়ালি যে সিএসএস গুলা লিখতে হইতো, এটা আর আমাদের কি হইতেছে না, লিখতে হইতেছে না। দেখেন এই ক্লাসটা অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপের যে বিল্ডিং যে ক্লাসগুলো আছে, দেখেন এখানে ওই সিএসএসটা কি করছে, চলে আসছে। দেখেন এখানে একটু এই যে দেখেন এই টেবিলটার উইডথটা হচ্ছে 100% আর মার্জিন বটম মানে এক্স আছে, কালার আছে এটা। এখন আপনি যদি এগুলাকে আবার কাস্টমাইজ করতে চান তাহলে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন। আমরা সাধারণত ওয়েবসাইটে টেবিলটা ব্যবহার করে হচ্ছে ডাটাগুলা শো করার জন্য টেবিল ব্যবহার করা হয়। এখন ধরেন W3 স্কুলের দিকে যাই, যদি দেখেন এখানে হচ্ছে টেবিলটা হচ্ছে এই যে বুটস্ট্র্যাপে দেখেন এখানে টেবিলের ক্লাসটা কল করছে। এখানে এটার মধ্যে গেলেই দেখা যায় যে সে ধরেন আমরা যে ক্লাসটা কল করছি এটা হলো এই যে এরকম। দেখেন এই ক্লাসটা আমি এখান থেকে নিয়ে আসি,
যে এটা নিয়ে আসলাম, এবার এটার মধ্যে আউটপুটটা দেখেন। এই যে সেম, তাইলে কি হলো, আমার হেডার পার্ট আছে, তারপর আমার কিছু ডাটা থাকলো, তাইলে এইটা হলো, এই পাশেরটা হলো রো আর এটা হচ্ছে কলাম। তার মানে আমার কলাম হচ্ছে 3টা, কিন্তু এগুলা কি আছে, মিডলে আছে। তো এইটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট কিছু ক্লাসে টেবিল কিভাবে ক্রিয়েট করা যায়। আর তারপর আমরা দেখব হচ্ছে বুটস্ট্র্যাপে আপনি ইমেজ কিভাবে কল করতে পারেন, ইমেজ কিভাবে কল করা যায়, আবার ইমেজকে কিভাবে রেসপন্সিভ করা যায়, ইমেজকে কিভাবে রাউন্ড করা যায়, কর্নার করা যায়, সার্কেল করা যায়, এগুলা নিয়ে এখন আমরা ওগুলা নিয়ে আলোচনা করব। আমি টেবিলটা ডিলিট করে দিচ্ছি, টেবিলের ডাটাটা। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা ইমেজ কল করব, আগে দেখি আমার এখানে ইমেজ আছে কিনা। লগো সাবস্ক্রাইব, আচ্ছা আমি কিছু ইমেজ নামাই নেই ওখান থেকে, ইন্টারনেট থেকে। ইমেজ সে ধরেন আমি এই ইমেজটা নিতেছি, ইমেজটা আমার ডেস্কটপের মধ্যে, অবশ্যই আমার ওই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারের মধ্যে থাকতে হবে সে ইমেজ 1, এটা হচ্ছে জেপিজি আছে, ঠিক আছে। এখন আমি ইমেজটা কল করে দেখেন, imgsrc, তাহলে IMAGES ইমেজেস এর মধ্যে 1 জেপিজি আছে। দেখেন আমি এটা কল করি, এটা এখন শো করার কথা, দেখছেন। তাহলে কি হলো, আমার এই ইমেজটা শো করছে। এটা এর আগে আমি এটার মধ্যে একটা ফেডিং দিই, ফেডিং দিলাম। আচ্ছা, এই ইমেজটা দেখেন শো করছে। এখন এই ইমেজটাকে আমরা চাইলে রাউন্ড করতে পারবো, আবার একেবারে সার্কেল করতে পারবো। এইটার জন্য বুটস্ট্র্যাপের কিছু সিএসএস আছে, ওই ক্লাসগুলো কল করলেই আপনার এটা কি হয়ে যায়। দেখেন আমি কয়েকটা কল করি, সে ধরেন এটার মধ্যে আমি একটা ক্লাস কল করি হচ্ছে ROUNDED, রাউন্ডেড। এই ক্লাসটা কল করাতে দেখেন কি পরিবর্তন হয়, দেখছেন চতুর্দিকে যে কর্নার গুলো আছে এগুলা কি হলো, অটোমেটিক্যালি রাউন্ড হয়ে গেছে। তো এটা আরেকটা ক্লাস আছে, ধরেন আপনি সার্কেল করার জন্য, সে ধরেন সার্কেল ROUNDED, রাউন্ড CIRCLE, সার্কেল, রাউন্ড সার্কেল। তাহলে এবার দেখেন কি হলো, একেবারেই সার্কেল হয়ে গেছে। এখন এইটার সাথে আপনি আবার হাইট উইডথ কমাইতে পারেন। এটা আবার একটা ইমেজকে চাইলে আপনি লেফটে কিভাবে নেয়, রাইটে কিভাবে নেয়, এগুলা করতে পারেন। তাহলে আমার মনে হয় আপনারা ইমেজের বিষয়টা মনে হয় মোটামুটি বুঝতে পারছেন। ইমেজের পরে এবার আসি আমরা বুটস্ট্র্যাপে যদি কোনো অ্যালার্ট, কোনো মেসেজ দিতে হয়, যে ধরেন আমরা কোনো একটা কন্ট্রাক্ট ফর্ম করলাম, ওই কন্ট্রাক্ট ফর্মের মধ্যে আমরা বুটস্ট্র্যাপে কিছু মেসেজ দিতে চাই, যে বাটনটা ক্লিক করার পর কিছু মেসেজ দেখাবে। তো ওই মেসেজগুলো নিয়ে কিভাবে কাজ করে, আমরা সিম্পলি সবগুলো জিনিস নিয়ে মোটামুটি একটু বেসিক আলোচনা করব। তো এইটার জন্য আমাকে যেটা কল করতে হবে, আমাকে একটা ডিভ কল করতে হবে। ডিভ ক্লাসের নাম দিলাম সে অ্যালার্ট। আচ্ছা, তাহলে অ্যালার্ট একটা আমার ক্লাস আসলো, এটার ভিতরে সে ধরেন আমি স্ট্রং নামে একটা সিনট্যাক্স কল করলাম, এটার মধ্যে দিলাম সে ধরেন সেভ সাকসেসফুলি। এবার দেখেন এটা দিলে কি আসে আমাদের এখানে, কি হলো, সেভ সাকসেসফুলি। এটার মধ্যে কোনো কালার আসে নাই কেন? আচ্ছা আমি ভুল করছি, অল্টার দিয়ে অ্যালার্ট, SUCCESS সাকসেস দেখেন হবে। তার মানে কি হলো, আমি এটাকে যদি সে ধরেন এটাকে আমি একটা C1, আচ্ছা এটা আমি এই ক্লাসটা বাদ দিয়ে দিই, তখন এটা 100% হবে। এবার দেখেন তাহলে আমার কি হলো, আমি অ্যালার্ট মেসেজগুলোর জন্য কোন ক্লাসগুলো ব্যবহার করব, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে আছে W3 স্কুলে আছে
এখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যালার্ট মেসেজ কিভাবে ব্যবহার করছে, কোনটা দিয়ে কিভাবে করছে। সরি, এই যে অ্যালার্ট মেসেজগুলো দেখেন কোনটা দিয়ে কি করছে, এইগুলো হচ্ছে ক্লাস বুটস্ট্র্যাপের। আপনি যদি কোনো ইনফরমেশন বুটস্ট্র্যাপে যদি কোনো ইনফরমেশন দিতে চান, ইনফরমেশন ধরনের কোনো মেসেজ দিতে চাইলে, আর এটা হলো ওয়ার্নিং, সে ধরেন আপনি কন্ট্রাক্ট ফর্মে যে সমস্ত জিনিসগুলা ধরেন পূরণ করার দরকার, এগুলা পূরণ না করার জন্য আপনি এইগুলো দিতে পারেন, এই ধরনের অ্যালার্ট মেসেজ গুলো ব্যবহার করতে পারেন। এটা বুটস্ট্র্যাপের অ্যালার্ট মেসেজ। এরপর আছে ধরেন বুটস্ট্র্যাপের বাটনগুলো বাই ডিফল্ট কিছু সিএসএস কিছু ডিজাইন করা আছে, এই বাটনগুলো আপনি কল করতে পারেন। এখানে যে বাটনগুলো আছে সে ধরেন, এটা তো আমরা জানি যে এইচটিএমএল এ বাটন কল করতে হলে এই বাটনগুলো কি করতে হয়, এভাবে ধরেন কল করতে হয়, যে বাটন দিয়ে কল করতে হয়। সে ধরেন এটা, এই যে বাটন টাইপটা দিলাম আমি বাটন, আর ক্লাস এটাই মূলত বিটিএন। বিটিএনটা হচ্ছে বাটন, মানে বুটস্ট্র্যাপের একটা ডিফল্ট ক্লাস। এটার মধ্যে দেখেন সে প্রাইমারি দেন, দেখেন এক ধরনের কালার আসবে, এই দেখছেন বেসিক। তার মানে কি আমার এইটার জন্য একরকম কালার, আবার এই ক্লাসগুলো যদি এখানে দেখেন ডিফল্ট যে ক্লাসগুলো আছে, বাটন ডিফল্ট, বাটন প্রাইমারি, বাটন সাকসেস, আমরা বাটন সাকসেসটা দিই, দেখেন বাটন সাকসেসটা দিলে কি আসে। আমরা এখানে একটা দেখছেন, মানে আমার এটা কন্টেনারটা এখানে ক্লোজ হয়ে গেছে, সরি এটা কন্টেনারটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন একটা ডিফল্ট বাটন আসছে, তো এই ডিফল্ট বাটনগুলো এখানে বুটস্ট্র্যাপের যে সমস্ত বাটনগুলো আছে এগুলো নিয়েও চাইলে আপনি কাজ করতে পারেন, অথবা আপনি আপনি নিজের মতো করে সিএসএস লেখেও বাটন ক্রিয়েট করতে পারেন। এই যে এখানে যে বাটনগুলো আছে দেখেন, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি নিজের মতো করেও কাস্টমাইজেশন করতে পারেন। সেই ধরেন এখানে কাস্টমাইজেশন করতে হলে এখানে রাইট ক্লিক করে আপনি ইন্সপেক্টে যাবেন, এই যে এখানে দেখেন এই যে বিটিএন প্রাইমারি, সে ধরেন আমি এটার কালারটা চেঞ্জ করব, দেখেন SILB, দেখেন আমি সিলভার দিলাম, আমি এটা কালার চেঞ্জ হয়ে গেছে। তা আপনি এই কাজটা আপনি নিজের মতো করে এই ডিফল্ট বাটনের কালারগুলো চাইলে আপনি ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারেন, অথবা আপনি নিজেও কাস্টমাইজেশন করে নিতে পারেন। আগামী পর্বে আমরা আলোচনা করব কিভাবে মেনু ক্রিয়েট করতে হয়, কিভাবে ফর্ম বিল্ড আপ করতে হয়, ওগুলা নিয়ে আগামী পর্বে আলোচনা করব। ধন্যবাদ।